এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে 4টি মন্ত্রের কথা বলবো। প্রতিদিন যে ব্যক্তি এই 4টি মন্ত্র সকালবেলা ঘুম থেকে উঠে যে ব্যক্তি এই 4টি মন্ত্রকে বলবে, তাদের জীবনে দুঃখ একেবারে শেষ হবে, তাদের জীবনে সুখ তৎকাল বৃদ্ধি হবে। জীবন থেকে অর্থ সংকট, বাড়ির থেকে সমস্যা, জীবন থেকে সমস্যা, পারিবারিক সমস্যা, সকল কিছু সেই ব্যক্তির জীবন থেকে দূর হবে। এবং এই 4টি মন্ত্র নিজেদের মধ্যে এতটাই শক্তিশালী, যে ব্যক্তি প্রতিদিন এই 4টি মন্ত্র জপ করবে তাদের জীবনে দিন দিন উন্নতি, দিন দিন তাদের জীবনে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। মন্ত্র এমন একটি জিনিস, মন্ত্র দ্বারা প্রাচীনকালে অসাধ্যকে সাধন করা হতো। বলা হয় যে মন্ত্র জপ করলে মানুষ সোজা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। এবং এই 4টি মন্ত্র আপনার ভাগ্যকে বদলাবে। আপনার ঘুমিয়ে থাকা ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে। আপনার জীবনে যদি আপনি অনেক বেশি চেষ্টা করার পরও আপনি জীবনে কৃতকার্যতা পাচ্ছেন না, যদি আপনার জীবনে বিভিন্ন ধরনের সমস্যা লেগেই রয়েছে, আপনার মনের আশা আজ অবধি কোনোদিনও পূর্ণ হয়নি, তো এই 4টি মন্ত্র আজ থেকে শুরু করুন। এবং এই 4টি মন্ত্র আপনার জীবনকে বদলাবে, আপনার ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করবে। এবং একটি শেয়ার অবশ্যই করুন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। মন্ত্র এমন একটি জিনিস, মন্ত্র দ্বারা আপনি জীবনের প্রতিটি সুখ আপনি পেতে পারেন, জীবনের প্রতিটি আনন্দকে আপনি উপভোগ করতে পারেন, আপনার মনোকামনাগুলিকে আপনি পূর্ণ করতে পারেন মন্ত্র দ্বারা। তবে মন্ত্র উচ্চারণ করার সময় আপনাকে শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। এবং কিছু কিছু মন্ত্র এমন আছে যে মন্ত্রগুলি একটি বিশেষ সময়ে সেই মন্ত্রকে জপ করা উচিত। এবং কিছু মন্ত্র এমন আছে যে মন্ত্র জপ আপনি যে কোনো সময় করতে পারেন, কেন কি সেই মন্ত্র আপনি যখনই জপ করবেন তখনই আপনি সেই মন্ত্রের যা উপকার, সেই উপকার আপনি পাবেন। এবং মন্ত্র যখনই আপনি জপ করবেন, আপনি ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে আপনি সম্পর্ক স্থাপন করবেন, আপনি ঈশ্বরের শক্তির সঙ্গে আপনি সম্পর্ক স্থাপন করবেন। এবং মন্ত্রের যে শক্তি, সেই শক্তির আচ্ছাদনে, সেই শক্তির সঙ্গে আপনি থাকবেন এবং সেই মন্ত্রের পাওয়ার আপনাকে সর্বদা রক্ষা করবে। যদি আপনি কঠোর বিপদে আছেন, আপনি যে কোনো বিপদে পড়েছেন, আপনি মন্ত্র জপ করুন, আপনি সেই বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন, সেই বিপদ থেকে আপনি নিজেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারবেন। আপনার জীবনে খুব সম্ভব কিছু সমস্যা লেগে রয়েছে, আপনি মন্ত্র জপ করা আরম্ভ করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই 4টে মন্ত্রের কথা জেনে নিন, কখন কিভাবে আপনাকে এই 4টে মন্ত্র জপ করতে হবে। এবং এই 4টে মন্ত্র প্রতিদিন জপ করুন। সর্বপ্রথম হচ্ছে, একটি কথা বলা আছে যে আমাদের প্রাচীন ঋষিমুনিরা বলে গিয়েছিল যে যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনি একটি নতুন দিনের আরম্ভ করছেন, অর্থাৎ আপনার ভাগ্য আপনার সঙ্গ দিবে তখনই যখন আপনি একটি ভালো কিছু আপনি দেখতে পাবেন। তো আমাদের জীবনে প্রতিটি মানুষের জন্য সবচাইতে ভালো শুভ জিনিস হচ্ছে তার কর, অর্থাৎ আপনার হাত। বলাই হয় যে ভারতীয় ঋষিমুনি তারা বলে গিয়েছিলেন যে করদর্শন অর্থাৎ হাতের দর্শনের মতো শুভ জিনিস কোনো কিছু নেই। তো আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, যখনই আপনি ঘুম থেকে উঠবেন সকালবেলা, ঘুম থেকে ওঠার পর আপনার দুই হাত আপনি দুই হাতের তালু আপনার চোখের সামনে রাখবেন, চোখ খুলে, এবং 2 হাতের তালুকে আপনি এভাবে রাখবেন যেন আপনি বইয়ের পাতা যেভাবে খোলে ঠিক সেইভাবে আপনি 2 হাতের তালুকে রাখবেন। রেখে আপনাকে বলতে হবে এই মন্ত্রটি, যে মন্ত্রটি আপনার জীবনে উন্নতি আনবে এবং সেই দিন থেকে আপনার জীবনে উন্নতি আসা শুরু হবে। 2 হাতের দিকে তাকিয়ে আপনাকে বলতে হবে, কারাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দায়, প্রভাতে কর দর্শনম।
कराग्रे बसते लक्ष्मी कर मध्य सरस्वती कर मूले तु गोविंदाय प्रभाते कर दर्शनम। এর অর্থ হচ্ছে যে আমার হাতের যে অগ্রভাগ সেখানে ভগবতী লক্ষ্মী নিবাস করছে, মধ্যভাগে বিদ্যাদাত্রী সরস্বতীর নিবাস এবং মূল ভাগে স্বয়ং ভগবান বিষ্ণুর নিবাস। এবং আমি সকাল সকাল অর্থাৎ প্রভাতকালে আমি আপনাদেরকে দর্শন করছি এবং দেবী লক্ষ্মী, সরস্বতী এবং শ্রীহরির যে শক্তি, সেই শক্তি দ্বারা আমার জীবনে যাতে উন্নতি আসা শুরু হোক এবং আমি যাতে জীবনে যাই কাজ করি সেই কাজ থেকে যেন আমার জীবনে ধন সম্পত্তি বিদ্যা সকল কিছু প্রাপ্ত হোক। তো এই কাজটিকে সকালবেলা সর্বপ্রথম ঘুম থেকে উঠে এই কাজটিকে করবেন এবং আপনার জীবনে ধন সুখ জ্ঞান সকল কিছু আপনার জীবনে প্রাপ্ত হওয়া শুরু হবে। এর উপরেও আপনার হাত দ্বারা যেন সর্বদা ভালো কাজ হয়ে থাকে এবং আপনার হাত যেন সর্বদা অন্যদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে থাকে। আপনার হাত দ্বারা যেন কোনোদিনও কোনো খারাপ কাজ না হয়। এই জিনিসটি, এই কথাটি আপনি ভগবানের উদ্দেশ্যে বলছেন এবং ভগবানের শক্তি আপনি নিচ্ছেন। তো এই জিনিসটিকে প্রতিদিন করুন। এই জিনিসটি একজন মানুষের ভাগ্যকে বদলেই করে এবং অনেকেই আছে যারা আজ জীবনে অনেক ভালো, অনেক ধনবান ব্যক্তি, তারা প্রতিদিন এই কাজটিকে করে। এই কাজটি হয়ে গেল, হওয়ার পর আপনি স্নান আদি করে নেবেন। স্নান আদি করার পর আপনি এমন জায়গায় বসবেন যে জায়গায় আপনার বাড়ির শুদ্ধ বা আপনার বাড়ির পুজো ঘরে আপনি বসুন। সেখানে বসে আপনাকে জপ করতে হবে কি গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্র আপনি জপ করুন। যদি সম্ভব 108 বার জপ করুন। মালা নিয়ে নিন, মালা দিয়ে 108 বার গায়ত্রী মন্ত্র জপ করুন। এরপর আপনাকে জপ করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি জপ করুন। এরপর আপনাকে মহালক্ষ্মী মন্ত্র আপনাকে জপ করতে হবে। সর্বপ্রথম সেই মন্ত্রটি বাসি বিছানায় বসে আপনি জপ করুন। এরপর স্নান আদি করে নিন। করার পর আপনি ঠাকুর ঘরে বা আপনি কোনো শুদ্ধ জায়গায় বসে নেবেন। সেখানে বসে আপনি গায়ত্রী মন্ত্র জপ করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভগবান মহাদেবের কৃপা সর্বদা আপনার উপর থাকবে। মহাদেব যার উপর কৃপা করে সেই ব্যক্তির জীবনে কোনোদিনও কোনো প্রবলেম থাকে না, সেই ব্যক্তির জীবনে কোনোদিনও কোনো দুঃখ থাকে না। মানুষ যত বেশি কষ্টে থাকুক না কেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এমন একটি মন্ত্র যে মন্ত্র মানুষকে সে কষ্টের থেকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে। গায়ত্রী মন্ত্র আপনাকে চতুর্দিক থেকে উন্নতি দেবে। যারা গায়ত্রী মন্ত্র জপ করে তাদের চতুর্দিক থেকে উন্নতি পায়, যেখানে যে সেখানে উন্নতি পায়। মহালক্ষ্মী মন্ত্র, মহালক্ষ্মী মন্ত্র এমন একটি মন্ত্র যে মন্ত্র আপনার ধন বৃদ্ধি করবে, প্রতিদিন আপনার ধনকে বৃদ্ধি করতে সাহায্য করবে। তো এই 4টি মন্ত্র প্রতিদিন জপ করুন। আপনি বাড়ির থেকে বেরিয়েবেন এবং আপনি যেখানে যাবেন সেখানে আপনি চলে যান, যে কাজ করছেন সেখানে যান। আপনি দেখবেন আপনার পূর্বের তুলনায় বর্তমান সময়ে যখন থেকে আপনি 4টি মন্ত্র জপ করা আরম্ভ করবেন, আপনার জীবনে পরিবর্তন হচ্ছে কিনা, আপনার জীবনে যা সৌভাগ্য, সেই সৌভাগ্য বৃদ্ধি হওয়া শুরু হচ্ছে কিনা, যে ভাগ্যকে আপনি দোষারোপ করছিলেন সেই ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছিল না, আপনি ভাবছিলেন সেই ভাগ্য আপনার সঙ্গ দেওয়া আরম্ভ করবে, আপনার মন মতো কাজ হওয়া শুরু করবে। তবে 1-2 দিন শুরু করুন। প্রথম দিন থেকে এটি আপনি পাবেন, তার যা রেজাল্ট, তার যে উপকার সেটি আপনি অনুভব করতে পারবেন এবং যতদিন করবেন দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসা শুরু হয়ে গেছে। এই কাজটিকে করুন, জীবনে উন্নতি অবশ্যই আসবে। তবে যে কোনো কাজ আপনি যখনই করবেন, যে কোনো আপনি যখনই কোনো কাজ করতে যাবেন, কোনো উপায় করতে যাবেন, সেই উপায়টির প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে, ঈশ্বরের প্রতি ভক্তি রাখতে হবে, শ্রদ্ধা রাখতে হবে। মনে যদি বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে তাহলে সেই উপায়টি করলে, সংকোচ থাকলে সেই উপায়টি করলে সেই উপায় থেকে হয়তো আপনি রেজাল্ট নাও পেতে পারেন। ভগবানের প্রতি ভক্তি বিশ্বাস রাখুন। এবং আরেকটি শেষের কথা বলছি, যখনই আপনি গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং মহালক্ষ্মী মন্ত্র জপ করবেন, ঠাকুর ঘরে করুন বা যেখানেই করছেন, সামনে একটি আপনি প্রদীপ অবশ্যই জ্বালিয়ে নেবেন। প্রদীপ জ্বালিয়ে আপনি সেখানে আপনি সেই মন্ত্রটিকে জপ করুন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।